না, আজ আর মনে হচ্ছে না এই মাসটা অনেক বড়। গত মাসটা অনেক বড় কেটেছে। আজ কিন্তু আমার মনে হচ্ছে যে বছরটা খুব তাড়াতাড়ি চলে গেল। সময় তো আমরা ধরে রাখতে পারবো না। একের পর এক দিন, রাত, সকাল হতেই থাকবে। সপ্তাহ কেটে যাবে, মাস কেটে যাবে, দেখতে দেখতে বছরটাও কেটে যাবে। এটাই স্বাভাবিক। কিন্তু এবছর কি পেলাম না পেলাম সেগুলো একবার ঝালিয়ে নেওয়া তো উচিত। এবছরে নিজের কতটা ভালো পরিবর্তন করতে পারলাম সেটাকেও একবার লক্ষ্য করা উচিত। কী কী জীবনে খারাপ ঘটে গেল সেগুলোকেও মনে রাখা উচিত, যাতে সেই ভুলটা আর পরের বছর না করতে হয়। সেই আফসোস যেন পরের বছরের শেষে গিয়ে আর না হয়। জীবনের ভুল থেকেও শিক্ষা নেওয়ার আছে, খারাপ অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেওয়ার আছে। জীবনে সবটা ভালো হয়ে গেলে আমাদের জীবনে হঠাৎ করে যদি খারাপ কিছু এসে পড়ে, সেগুলো কিন্তু আমরা আর সহ্য করতে পারবো না। ভালো খারাপ সবটা নিয়েই তো আমাদের জীবন, তাই না? খারাপ অভিজ্ঞতাগুলোকে কাটিয়ে উঠতে পারাটাই আমাদের জীবনের লক্ষ্য। খারাপ সময় জীবনে আসবে না এটা তো হতে পারে না। সব সময় তো জীবন স্মুথলি চলে না। তো যাই হোক, 2025টা খুব খারাপও যায়নি, খুব আহামরি কিছু ভালোও যায়নি। সুন্দরভাবে সুস্থতার মধ্যে দিয়ে কেটে গিয়েছে, এই জন্যই ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কত মানুষ জীবনে কত কিছু হারালো তার নেই ঠিক, তার তুলনায় আমি তো অনেক ভালো আছি। বা তোমরা যারা ভালো আছো তারা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাও, আর কমেন্টে লেখো আমার এই কাজটা কেমন হয়েছে।